নমস্কার বন্ধুরা, কল্পনার গল্প কথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আরও একটা নতুন ভিডিও শুরু করলাম এখন থেকে। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি ভগবানের আশীর্বাদে। তো বন্ধুরা, আজ হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে আমি মা লক্ষ্মীর পুজো এর আগে অনেকবার শেয়ার করেছি, আজকে আবারও করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো আমি সকাল সকাল স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে, আর ঠাকুর ঘরে এসেই ঠাকুর ঘরটা প্রথমে মুছে নিলাম, তারপরে ঠাকুরের বাসন কোসনগুলো সব মেজে নিলাম। আর আজ যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে কিন্তু আমি সমস্ত বাসন মাজি প্রত্যেক বৃহস্পতিবারে। অন্যান্য দিন শুধু বাটা গ্লাস এগুলোই মাজা হয়, কিন্তু বৃহস্পতিবার করে প্রদীপ ঘণ্টায় সব কিছু মাজা হয়। আর আমাদের নিচে টাইম কল আছে, সেই টাইম কলের জল আমি নিয়ে আসলাম। আমি টাইম কলের জল দিয়েই সাধারণত ভগবানের পুজো করে থাকি। একদম ডাইরেক্ট যখন জল আসে তখন সেই জল ভরে নিয়ে আসি, আর সেই জলটা দিয়েই ঠাকুরের পুজো করে থাকি। আর এবারে আমি সিংহাসনটা ভালো করে মুছে নিচ্ছি। ঠাকুর সব নামিয়ে নিয়েছি, আর ঠাকুর সব নামিয়ে নিয়ে বৃহস্পতিবারের দিন খুব সুন্দর করে সিংহাসনটা মুছে নিয়ে তারপরে ধোয়া পরিষ্কার কাপড় বিছিয়ে তারপরে আবার ঠাকুরকে স্নান করিয়ে তারপরে ঠাকুরকে আবার আসনে বসাবো। এভাবে করেই আমি প্রত্যেক বৃহস্পতিবারে করে থাকি। আসনটাও খুব সুন্দর করে মুছে নিয়েছি, এবারে ধোয়া কাপড়টা বিছিয়ে নিচ্ছি। আর এই কাপড়ের মধ্যে আমি এবারে একটুখানি গঙ্গার জল ছিটিয়ে নেব, আর একটুখানি ফুলের পাপড়ি ছিটিয়ে দেব। আসনটা শুদ্ধ করে নিচ্ছি, গঙ্গা জল ছিটিয়ে নিলাম আর একটু ফুলের পাপড়ি ছিটিয়ে দিলাম। এবারে আমি একে একে আমার সমস্ত ঠাকুরকে স্নান অভিষেক করিয়ে নেব। তো এখানে দেখো কাঁচা দুধ নিয়েছি, একদম গরুর দুধ, আর এর মধ্যে আমি দিয়ে দেব মধু দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দেব ঘি, মধু আর শক্কর দিয়ে দেব। শক্কর বলতে চিনি দিতে পারো, কিংবা বাতাসা, মিশ্রি, যে কোনো একটা দিলেই হয়। তো আমি একটা বাতাসা দিয়ে দিলাম। সব কিছু খুব সুন্দর করে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তারপরে এই দুধটা দিয়েই প্রথমে মা লক্ষ্মী আর নারায়ণকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি, তারপরে গঙ্গার জল দিয়ে স্নান অভিষেক করিয়ে নেব। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় নারায়ণের জয়, জয় নারায়ণের জয়, জয় বাসুদেবের জয়। দেখো গঙ্গার জল দিয়ে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি। তো এভাবে করে আমি বিশেষ বিশেষ দিনে কিন্তু আবার পঞ্চামৃত দিয়েও স্নান অভিষেক করিয়ে থাকি, আবার কখনো কখনো গঙ্গার জল দিয়েও স্নান অভিষেক করিয়ে থাকি। যখন যেরকম তখন সেরকমভাবেই করা হয়। তা যেভাবেই স্নান অভিষেক করালাম, তারপরে শুকনো কাপড় দিয়ে ভালো করে সুন্দর করে মা লক্ষ্মী আর নারায়ণকে আমি মুছিয়ে নিচ্ছি। ঘি, মধু, দুধ কোনো কিছুই যেন আর লেগে না থাকে, খুব সুন্দর করে মুছিয়ে নিচ্ছি। আর প্রত্যেক দিন তো আর এরকমভাবে স্নান করানো হয় না, প্রত্যেক দিন কাপড়ের মধ্যে গঙ্গার জল নিয়ে আমি মুছিয়ে নিয়ে পুজো করি। আর বৃহস্পতিবার করে এরকমভাবে স্নান করাই আমার মা লক্ষ্মী, নারায়ণ এবং রাধারানী, রাধা মাধবকে। দেখো মোছা হয়ে গেছে, এবার আমি সিংহাসনে বসিয়ে দিচ্ছি। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় নারায়ণ, জয় নারায়ণ, জয় নারায়ণ। সিংহাসনে বসিয়ে আমি প্রণাম করে নিলাম। এবার আমি রাধারানী, রাধা মাধবকে স্নান অভিষেক করিয়ে নেব। একইভাবেই করিয়ে নেব, প্রথমে দুধ দিয়ে তারপরে গঙ্গার জল দিয়ে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগে আমার এই সাধারণ, অতি সাধারণ পুজো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমি তো আমার নিজের মতন করে আমার মনের ভক্তি শ্রদ্ধা দিয়ে ভগবানকে পুজো করি। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তো দেখো বন্ধুরা, গঙ্গার জল দিয়ে এবারে আমি রাধারানী, রাধা মাধবকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি। জয় রাধারানী, জয় রাধারানী, জয় রাধারানী, জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব। এবার আমি সুন্দর করে মুছিয়ে নেব রাধারানী, রাধা মাধব। জয় রাধে জয় কৃষ্ণ,
जय वृंदावना श्री गोविंद गोपीनाथ मदन मोहना श्याम कुंड राधा कुंड गिरि गोवर्धन। এবার আমি বাবা মহাদেবকে ঘি মাখিয়ে নিচ্ছি। এবার বাবা মহাদেবকে স্নান অভিষেক করিয়ে নেব। जय जय हो शंकरा आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह। मेरा कर्म तू ही जान, क्या बुरा है क्या भला। तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला, तेरे नाम की जोत ने सारा लिया तमस मेरा। नमो नमो शंकर भोलेनाथ शंकर, जय गोविंद जय शिवाय। नमो नमो शंकर भोलेनाथ शंकर गुरुदेव। বাবা মহাদেবকে প্রথমে দুধ দিয়ে স্নান করলাম, তারপরে গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে সুন্দর করে মুছিয়ে আসনে বসিয়ে দিচ্ছি। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। তো বন্ধুরা, সবাইকেই স্নান করানো কমপ্লিট হয়ে গেছে। রাধারানী, রাধা মাধব, মা লক্ষ্মী, নারায়ণ এবং আমার বাবা মহাদেব। এবারে আমি পুজোর জন্য যা যা লাগবে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। এখানে দেখো ফুলের মালা রেখে দিলাম, কারণ সপ্তাহের অন্য দিনগুলো তো ফুলের মালা না দিলেও বৃহস্পতিবারে মিস হয় না ফুলের মালা দেওয়ার জন্য। তো ফুলের মালা আর হচ্ছে আম শাখা আছে, দূর্বা, আমি সব কিছু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর দুব্বাটা খুব সুন্দর করে বেছে নিয়েছি, বেছে ধুয়ে নিয়েছি। এখানে আছে পান পাতা, কলা, আর যেহেতু মা লক্ষ্মীর পুজো, কলা তো লাগবেই ঘটের উপরে দেওয়ার জন্য। কিছু কুচো ফুল রেখে দিলাম। আর এবারে আমি সমস্ত ফুল মালার মধ্যে গঙ্গার জলের ছেটা দিয়ে নিচ্ছি। তারপরে চন্দনটা বেটে নেব, বেটে নিয়ে চন্দনের ছেটা দিয়ে দেব। রাধা মাধবের কপালে চন্দনের তিলক পরিয়ে দিলাম, আর তারপরে মা লক্ষ্মী আর নারায়ণের কপালে চন্দনের তিলক পরিয়ে দিলাম। এবার বাবা মহাদেবকে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আর এরকমভাবে 3টে দাগ কেটে দিলাম। দেখতে খুবই ভালো লাগে যখন শুকিয়ে যায় তখন। এবার আমি মা লক্ষ্মীর কপালে সিঁদুরের তিলক দিয়ে দিলাম, রাধারানীর কপালেও সিঁদুরের তিলক দিয়ে দিলাম। আর এবারে আমি নারায়ণের চরণে তুলসী পাতা অর্পণ করছি। এতানি তুলসী পত্রানি সচন্দন নারায়ণায় নমঃ। এবার শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা অর্পণ করছি। এতানি তুলসী পত্রানি সচন্দন শ্রীকৃষ্ণায় নমঃ। এবারে আমি মালা পরিয়ে দিচ্ছি। জয় রাধারানী, জয় রাধা মাধব, জয় রাধারানী, জয় রাধা মাধব, জয় রাধারানী, জয় রাধা মাধব। রাধারানী রাধা মাধবের গলায় আমি মালা পরিয়ে দিলাম। এবার মা লক্ষ্মী নারায়ণের গলায় মালা পরিয়ে দিচ্ছি। জয় মা লক্ষ্মী, জয় নারায়ণ। এবার বাবা মহাদেবের গলায় মালা পরিয়ে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার বাবা মহাদেবের মাথায় বেলপাতা অর্পণ করছি। ওম নমঃ শিবায়, ও শান্তায়, ও করুণাত্রায়, হে তবে নিবেদিতায় আমি চতুর্ণাং তৎপদাং পরমেশ্বরায় নমো নমঃ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় নন্দী মহারাজ, জয় বাবা মহাদেব, জয় বাবা মহাদেব পরমেশ্বর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নীলকণ্ঠ ফুলও অর্পণ করে দিলাম। এবার রাধারানীর চরণে পুষ্প নিবেদন করছি। জয় রাধারানী, জয় রাধারানী, জয় রাধারানী। এবার আমি রাধা মাধবের চরণে পুষ্প অর্পণ করছি। জয় রাধা মাধবের জয়, জয় রাধা মাধবের জয়, জয় রাধা মাধবের জয়। এবার আমি
মা লক্ষ্মীর চরণে পুষ্প অর্পণ করছি। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এবার আমি নারায়ণের চরণে পুষ্প অর্পণ করছি। জয় নারায়ণের জয়, জয় নারায়ণের জয়, জয় নারায়ণের জয়। নারায়ণের বাহনের উদ্দেশ্যে একটু পুষ্প নিবেদন করে দিলাম। এবার আমি এই যে দেখো ঘটির মধ্যে 5টা ফোঁটা আর মঙ্গল স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি। ঘরটা জল পূর্ণ করে দিলাম। এবার আমি এর মধ্যে আম শাখা দিয়ে দিচ্ছি। আমি আজকে 9 পাতার একটা বেজোড় আম শাখা নিয়েছি। সিঁদুরের ফোঁটাও দিয়ে নিয়েছি। তারপরে বেলপাতা দিয়ে দিলাম। তার উপরে দিয়ে দিলাম কলা, কলার মধ্যেও সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। তারপর হর্তকি, সুপারি দিয়ে দিলাম। আর 16 আনা পয়সা, কারণ ঘর তো অসম্পূর্ণ রাখতে নেই, তাই 16 আনা পয়সাও দিয়ে দিয়েছি। আর একটু দিয়ে দিচ্ছি দূর্বা, আর দিয়ে দেবো একটা ফুল দিয়ে আমি ঘরটা রেডি করে নিলাম। এবার ঘট স্থাপন কখনোই নিচে করতে নেই, সবসময় একটু মাটির উপরে ঘট স্থাপন করতে হয়। তাই জন্য একটা পাত্র নিয়েছি, আর পাত্রের মধ্যে আমি 5টা ফোঁটা দিয়ে নিয়েছি। আর এই পাত্রটার মধ্যে আমি বেশ কিছুটা গঙ্গার মাটি দিয়ে দিচ্ছি। আর তারপরে আমি ঘরটা স্থাপন করব, কারণ মাটি ছাড়া তো ঘট স্থাপন করা যায় না। আর সিংহাসনের উপরে যেহেতু ঘরটা স্থাপন করব, তাই জন্য এই পাত্রটা নিয়েছি। এবারে ধান, দূর্বা, ফুল দিয়ে আমি পাত্রটা রেডি করে মা লক্ষ্মীর চরণের সামনে রেখে দেব। আর তারপর আমি উলুধ্বনি দিয়ে ঘরটা স্থাপন করে নেব। ঘট স্থাপন করে নিলাম। এবার হাত জোর করে বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিপা যাচ্ছারেত পণ্ডরী কাকু সহবাজ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। এবার আমি পঞ্চদেবতা ও গণপতি বাপ্পার উদ্দেশ্যে একটা জবা ফুল, বেলপাতা ঘটের উপরে দান করে দেবো। ওং গাং গণপতি সিজিদাতা গণেশায় নমঃ, ওং গাং গণপতি সিজিদাতা গণেশায় নমঃ, ওং গাং গণপতি সিজিদাতা গণেশায় নমঃ। এবার আমি মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। হাতের মধ্যে ফুল বেলপাতা নিয়ে নমস্তে সর্বভূতাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তৎ প্রাণানাং স্বামী ভূয়াত দর্দনাচাত। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এই মন্ত্রটা বলে আমি 3 বার মা লক্ষ্মীর চরণে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। আর এই পুষ্পাঞ্জলির মন্ত্র কিন্তু বন্ধুরা মা লক্ষ্মীর পাঁচালির মধ্যেই তোমরা পেয়ে যাবে। তো আমি 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম মা লক্ষ্মীর কাছে। এবার আমি মা লক্ষ্মীর কাছে হাত জোর করে ধ্যান মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওম পাশাক্ষ মালিকাম্বজ শ্রীনিভাজ্যাস্য সৌময় পদ্মাস্থান ধায়ুজ্য শ্রীলং তৈলোক্য মাতরম গৌরবর্ণ সুরবাঞ্চ সর্বলঙ্কার ভূষিতাম রুগ্ন ভদ্র ব্যাঘ্রং করিবরদাং দক্ষিণে তু। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এবার আমি প্রণাম মন্ত্র বলে প্রণাম করে নিচ্ছি। নম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত্র প্রাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এই মন্ত্রটা বলে আমি মা লক্ষ্মীর কাছে প্রণাম করে নিলাম। এবারে আমি ভোগ নিবেদন করে দেব। বন্ধুরা, আমার ঘরে যেদিন যেরকম যা আনে আমার হাজবেন্ড, তো সেদিন সেরকমটা দিয়েই আমি পুজো করে থাকি। তো আজকে এনেছে জয়নগরের মোয়া, আর শীতকালে এটা নতুন একটা মিষ্টি, তো তাই জন্য এটা দিয়েই আজকে পুজো করব, ভোগ নিবেদন করব। তো বাবা মহাদেবের ভোগে আমি বেলপাতা আর ফুলের পাপড়ি দিয়ে দিলাম। আর আমার রাধা মাধব, রাধারানী এবং নারায়ণের ভোগে তুলসী পাতা দিয়ে দিলাম। ফুলের পাপড়ি দিয়ে দিয়েছি আর তুলসী পাতা দিয়ে দিয়েছি। ভোগ নিবেদন করা হয়ে গেছে। আর এবারে আমি মা লক্ষ্মীর কাছে একটা পান, সুপারি আর 16 আনা পয়সা আমি নিবেদন করব, কারণ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই পান সুপারি। তো এটা আমি মা লক্ষ্মীর কাছে নিবেদন করে দিচ্ছি। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। সাইডে রেখে দিলাম, প্রণাম করে নিলাম। এবার আমি বন্ধুরা আরতি করব। আর আমি প্রদীপ আর ধূপ আমি কিন্তু পুজোর শুরুতেই জ্বালিয়ে নিয়েছিলাম। আর এখন আমি আরতি করে নেব। আর আজ যেহেতু বৃহস্পতিবার, তো তাই জন্য ঘন্টা ছাড়াই আমি আরতি করে নেব।
কারণ মা লক্ষ্মী একদমই পছন্দ করেন না ঘণ্টার আওয়াজ, তাই উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়েই আরতি করে নিচ্ছি। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জ্বলে সাথে শাখ বাজে তোমার বাহনে, পুষ্প অর্ঘ্য আদি দেই মা তোমার চরণে, ও মা তোমার চরণে। যে বা নারী পূজে তোমায়, যে বা জনস্বরে, যে বা নারী পূজে তোমায়, যে বা জনস্বরে। তুমি মাতার মনোবাঞ্ছা দাও পূর্ণ করে, ও মা দাও পূর্ণ করে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। পদ্মপলা সাক্ষী নামে গাও জয় জয়, দেবী মা লক্ষ্মীর নামে গাও জয় জয়। মহালক্ষ্মী নামে হয় সর্বরক্ষণ, হয় সর্বরক্ষণ। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে। আরতি করার পর এখন আমি প্রণাম করে নিচ্ছি। আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি অন্যায় হয়ে থাকে, আমার ভগবান যেন আমাকে ক্ষমা করে দেন এবং আমার পুজো যেন তিনি গ্রহণ করেন, এই প্রার্থনা জানিয়ে আমি প্রণাম করে নিলাম আমার ভগবানের কাছে। আর তোমাদের কেমন লাগলো আমার এই অতি সাধারণ পুজো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো, তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে এরমই কোনো নতুন ভিডিওর সাথে। আজকের মতন এই পর্যন্ত।